আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী। আজকে আমরা পতেঙ্গে আসছিলাম সিঙ্গার 49 ইঞ্চি একটা টেলিভিশন, যেটা নাকি পিকচার ব্ল্যাঙ্ক ছিল। তো পিকচার ব্ল্যাঙ্ক আমরা ব্ল্যাক লাইট খারাপ পেয়েছি, পাওয়ার পরে এই লাইটগুলো বাজারে নাই, না থাকার কারণে আমরা 6 এলইডির 6 লাইন ব্যবহার করেছি এখানে। যদিও আগেরগুলো সেম লাইট বাজারে পাওয়া যায় না, এগুলো আগে ছিল, এগুলো বাজারে নাই, না থাকার কারণে আমরা মডিফাই করতে বাধ্য হয়েছি। আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে পুরো একটা স্টিক, তো এক স্টিকে 6টা বাল্ব, আমার দরকার ছিল 9টা, আমি 3টা কাঠি এদিকে জাম্পার করে দিয়েছি। তো দুইটা দুইটা করে সিরিজ করে আমার সমস্যাটির সমাধান হয়েছে। আপনারা দেখতে থাকেন, আমি টিভিটা ক্লোজিং এর দিকে যাচ্ছি, ক্লোজ করে আপনাদেরকে ছবিটা দেখাবো। এই যে দেখাই আমরা কাছ থেকে, আমার
বিডের উপরে উঠে রয়েছে প্যানেলটা, মানে যে বর্ডারে বসার কথা ছিল সেটা বসে নাই। এখন যদি আমি ফিটিং করতে যাই সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটাকে বসিয়ে দিই, এই এখন বসছে, এখন আর এটা উপরে উঠবে না। তো এইভাবে প্রত্যেকটা কর্নারই আমরা সবসময় চেক করব। না না ঠিক আছে, আর একটা হয়েছে তো এই রায় আছে ওই তো নাই, তারপর আপনার তোর হয়ে যাবার ইয়ে হয়েছে আমার কোনো বেড়ে গেল, তাই জন্য দাদা দাদা কিছু নেই। জি জি, আচ্ছা যাক ওই তো নাই আছে, এই আছে নাই নিলে তোরা না হইতেছি তারপরে রায় আছে নি। হ্যাঁ, আর মনে করেন নিজেও চাইছি বাংলা ওই আগে দিয়ে কিন্তু তারা আনলো বই না একটু দাদা দাদা খান বাংলা শুরু করবি। ইনশাল্লাহ আমাদের টেলিভিশনের সমস্যাটি সমাধান হয়েছে। এটা ছিল ব্যাকলাইটের সমস্যা। তো আমরা নতুন ব্যাকলাইট আনি, সম্পূর্ণ ব্যাকলাইট চেঞ্জ করে দিয়েছি, রিপেয়ার করি না, কারণ এগুলো রিপেয়ার করলে অনেক সময় টিকে না। এই দেখেন এখন ছবি আর কোনো ধরনের কোনো সমস্যা রইল না। তো পিকচার ব্ল্যাঙ্ক, এটা কোন টাইপের ব্ল্যাঙ্ক ছিল আমি আপনাদেরকে আবারও দেখাই। আমাদের টিভিটা বন্ধ করলাম, স্ক্রিনটা অফ করলাম, মানে টোটালি পুরো পাওয়ার বন্ধ করলাম। বন্ধ করার পরে যদি টিভিতে সাউন্ড থাকে তাহলে আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে 1 থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখি, দেখতে বলি যে ভিতরে নেগেটিভের মতন ছবি দেখা যায় কিনা। একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি প্যানেলের সমস্যা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনের মধ্যে হালকা আলো বোঝা যাবে। আবার টিভিটা অন করলাম।